এটা পঞ্চমুণ্ডির আসন। মা রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ এখানে বসে মায়ের সাধনা করতেন, কিন্তু এখন এই জায়গাটা পুরোপুরি ব্যবসায় রূপান্তরিত হয়েছে। কিন্তু মন্দিরের নামকরণ হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। তার পেছনে একটা কারণ রয়েছে। নাম থেকে আপনারা বুঝতে পারেন দেবদেবীকে নিয়েও আমরা ছাড়িনি, দেবদেবীকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে ফেলেছি। মাকে নিয়ে তো এটা করা উচিত না। এখানে পরিবেশটা কিরকম লাগলো আপনাদের? দারুণ ভালো। টার্গেট কি? টার্গেট পাকিস্তানে একটা আছে, ওটা তো যেতে পারবো। আমরা এতক্ষণ যে সমস্ত বিষয় নিয়ে ভিডিও আমরা দেখলাম, সেগুলো কতটা সত্য এবং কতটা সুন্দর পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা এসেছি গুপ্ত মন্দিরে। মায়ের যে মন্দিরটা বলেছিলাম 1000 বছর পুরাতন এবং নতুনভাবে সেটা পুনঃসংস্করণ করা হয়েছে, এখনো কথিত আছে যে সেখান থেকে সেই মাকে স্থানান্তরিত করে এই গুপ্ত মন্দিরে রাখা হয়েছে। সেটা কতটা সার্থক এবং কতটা সত্য সেটা জানার জন্যই কিন্তু আমরা এসেছি গুপ্ত মন্দিরে। তো চলো শুরু করা যাক আজকের আরও একটা পর্ব, যেখানে সত্য এবং সুন্দরের শুভ উন্মোচন ঘটবে। তো সাথে থাকো। পাশে আমরা এসে পৌঁছেছি মায়ের গুপ্ত মন্দিরে। চলো আমরা আজকে মন্দিরটা দর্শন করে নেব এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা পুরো কাহিনীটা এবং সত্যটা আমরা জেনে আসবো। ঠাকুরমশাই মায়ের পূজায় নিরত রয়েছেন, তো পুজোটা কমপ্লিট হওয়ার পরে আমরা কথা বলে নেব। সাথে থাকো, আমরা পুরো সত্যটা আজকে এখান থেকে আমরা জেনে নেব। এই যে মন্দিরটা, এটা হচ্ছে গুপ্ত মন্দির। গুপ্ত মানে বুঝতে পারছো, যেটা গোপনভাবে রয়েছে। এখানে কি গোপনভাবে রয়েছে, আসল সত্যটা কি, মা কোথায় বিরাজিতা, সে সমস্ত তথ্য, সমস্ত কাহিনী আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নেব। সাথে থেকো, পাশে থেকো। আমরা নিজেরাই আমাদের ধর্ম এবং সংস্কৃতিকে নষ্ট করছি। আপনি এখন যে মন্দিরে বসে আছেন, এই মন্দিরকে বলা হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। কিরিটেশ্বরীতে বর্তমানে 3টে মন্দিরে নিত্য পুজো হয়। মেন রাস্তার ধারে পাশাপাশি 2টো মন্দির, আর এখন যে মন্দিরে বসে আছেন এই 3টে মন্দিরে মায়ের প্রতিদিন পুজো হয়। ভক্তরা কিরিটেশ্বরীতে আসে কিরিটেশ্বরী মাকে দর্শন করার জন্য, একটু পুজো দেওয়ার জন্য, কিন্তু কিরিটেশ্বরীতে এসেই তারা যেন অপরাধ করে ফেলে। তাদের মনে এটা জাগে যে হয়তো অপরাধ করে ফেলেছি কিরিটেশ্বরীতে এসে। কারণ এসছে মায়ের কাছে, ভাবছে সুস্থ হয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো, এসেই দেখছে টানাপাড়া। এ বলছে এটা মা, এ বলছে এটা মা, আমরা বলছি এটা মা, দিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। তো আসল ঘটনা হচ্ছে এখন সব ব্যবসার জায়গা হয়ে গেছে। দেবদেবীকে নিয়েও আমরা ছাড়িনি, দেবদেবীকেও ব্যবসার মধ্যে ঢুকিয়ে ফেলেছি। ওখানে পাশাপাশি 2টো মন্দির রয়েছে। একটা সোজাসুজি মন্দির, দেখবেন দেওয়ালের গায়ে নকশা করা আছে। এই যে এই মন্দিরটা আমি দেখিয়ে দিই আপনাদের চ্যানেলের মাধ্যমে, ভক্তরা দেখতে পাই। এইটা এখানে একটু ফোকাস করুন। এই যে লাল রঙের, এটা দেখিয়ে দেন এই মন্দিরটা। মন্দিরের নিচে কি লেখা আছে দেখুন, নাটোরে রাজা রামকৃষ্ণের সাধন স্থল লেখা আছে। তো এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এটা পঞ্চমুণ্ডির আসন। মা রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণ এখানে বসে মায়ের সাধনা করতেন, জপধ্যান করতেন। কিন্তু এখন এই জায়গাটা পুরোপুরি ব্যবসায় রূপান্তরিত হয়েছে। ঠাকুর মশাইরা এটাকে মায়ের মন্দির বলে চালিয়ে দিচ্ছেন। ওনারা জোর করে নেমপ্লেট লাগিয়ে দিয়েছেন, 51 ফিটের 1 ফিট বলে নেমপ্লেট লাগিয়ে দিয়েছেন বাইরে। ভক্তরা আসছে, নেমপ্লেট দেখছে, ভাবছে ওটাই হয়তো মায়ের মন্দির, ওখানে পুজো দিয়ে চলে যাচ্ছে। ওইদিকে ওই মন্দিরটার সঙ্গে মায়ের মন্দিরের আদৌ কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। ওটা পঞ্চমুণ্ডির আসন। আর ডান দিকে দেখবেন আরেকটা মন্দির রয়েছে। মন্দিরে ঢুকলে দেখবেন পিতলের মূর্তি আছে। ওই জায়গা, ওই মন্দিরটার বয়স হচ্ছে 35 বছর। বাংলা 1397 সালে খাগড়ার আড্ডবাবুরা ওটাকে নির্মাণ করেছেন। তারপর মাকে স্মরণ করে একটা মূর্তি বানিয়ে ওখানে বসানো হয়েছে। দিয়ে এখন ওই মন্দিরে পুরোহিত মশাইরা বলছেন এটাই হচ্ছে মায়ের মন্দির, ইনি কিরিটেশ্বরী মা। কোনোটাই কিরিটেশ্বরী মন্দির নয়। এবার ঘটনাটা আপনাকে বলি। আপনারা যে মন্দিরে এখন বসে আছেন, যে মাকে দর্শন করছেন, এই মা হচ্ছেন কিরিটেশ্বরী মা। কিরিটখানা হচ্ছে এটাই মায়ের সেই কিরিটখানা যেটা পড়েছিল। কিরিটেশ্বরী মায়ের বর্তমান অবস্থান এই গুপ্ত মন্দিরে। গুপ্ত মন্দিরে না এলে মায়ের দর্শন হয় না। গুপ্ত মন্দিরটা বলা হচ্ছে কেন, তার কারণ রয়েছে। মন্দিরের নামকরণ হওয়া উচিত ছিল কিরিটেশ্বরী মন্দির, কিন্তু মন্দিরের নামকরণ হচ্ছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। তার পেছনে একটা কারণ রয়েছে। নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে নিশ্চয়ই কিরিটেশ্বরী মাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে, তার জন্যই গুপ্ত মন্দির নামে পরিচিত। এবং এটাই বাস্তব। যেখানে মূর্তি আছে, ওখানে পিতলের মূর্তি যেখানে আছে, ওই জায়গাতে কিরিটেশ্বরী মা আগে ছিলেন। ওই মন্দিরে নয়, ওখানে মায়ের একটা আলাদা মন্দির ছিল। মা যখন ওখানে ছিলেন তখন মায়ের একটা আলাদা মন্দির ছিল। সেই মন্দিরে কিরিটেশ্বরী মা আগে অবস্থান করতেন, এখানে মা ছিলেন না। নবাব মুর্শিদ কুলি খাঁ রাজত্বকালে আমাদের প্রত্যেকটা দেবদেবীর মন্দিরে দেখবেন একটা করে মায়ের চূড়া থাকে। চূড়াবিহীন মন্দির খুব কম দেখা যায়। খুব কম কি, দেখাই যায় না। মন্দির মানেই একটা চূড়া থাকবে, এটাই স্বাভাবিক। এখানে মা যেখানে রয়েছেন, যেহেতু মাকে এখানে লুকিয়ে রাখা হয়েছে গুপ্তভাবে, তাই এই মন্দিরটা করা হয়েছে ঘরের মতো, ঘরের আদলে করা হয়েছে। এখানে কোনো চূড়া রাখা হয়নি। মন্দিরে কোনো দেখবেন চূড়া নেই। তার কারণ নবাবরা যেন বুঝতে না পারে যে এখানে কোনো মন্দির আছে। কারণ নবাবদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্যই তো মাকে এখানে লুকিয়ে রাখা হলো গুপ্তভাবে।
তাই নবাবরা যেন বুঝতে না পারে এখানে কোনো মন্দির রয়েছে, তাই চূড়া করা হয়নি, ঘরের মতোই করা হয়েছে। নবাবরা এলে যেন বুঝতে পারে এটা একটা ঘর, সেই কারণে গুপ্ত মন্দিরের কোনো চূড়া নেই, এই ঘরের আদলে করা হয়েছে। এই হচ্ছে ঘটনা। নবাব মুর্শিদকুলি খাঁর হাত থেকে মাকে সুরক্ষিত রাখার জন্য ওই জায়গা থেকে, সদর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে লুকিয়ে গুপ্তভাবে স্থাপন করা হলো। তখন থেকেই কিরিটেশ্বরী মা এখানে রয়ে গেলেন এবং এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে। তখন থেকে আজ অবধি প্রতিদিন মায়ের নিত্য পুজো, ভোগ, সন্ধ্যা, আরতি সব এখানেই হয়ে আসছে। মাকে যখন ওখান থেকে এখানে আনা হলো, তখন এই মায়ের মন্দিরটা দীর্ঘদিন পুজো পার্বণ না হওয়ার ফলে আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তাই পরবর্তীকালে ওই জায়গাটাকে ভিত্তি করে খাগড়ার আঢ্যবাবুরা ওই নতুন মন্দিরটা তৈরি করে দিলেন, যেটা এখন রয়েছে। তারপর মাকে স্মরণ করে একটা মূর্তি বানিয়ে ওখানে বসানো হয়েছে। ওটা পূর্বের জায়গা। এখন ওখানে লেখা রয়েছে আদি মন্দির বলে। আদি মন্দির লেখা উচিত হয়নি, ওখানে লেখা উচিত ছিল আদি জায়গা, কারণ আদি মন্দিরটা বহুকাল পূর্বে নষ্ট হয়ে গেছে। তো ওটা মায়ের পূর্বের জায়গা, এটা মায়ের বর্তমান জায়গা। আর সোজাসুজিটা পঞ্চমন্দির আসন, যেটা দেখালাম আপনাদেরকে। বর্তমানে কিরিটেশ্বরী মন্দির বলতে গেলে এই গুপ্ত মন্দিরকেই বোঝানো হয়, যেহেতু মায়ের অবস্থান, কিরিটকলার অবস্থান এখন এখানে, তার জন্যই মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা। 51টা পীঠে যেখানেই যাবেন দেখবেন দুপুরবেলায় অন্নভোগের ব্যবস্থা থাকে। মা যেহেতু এখানে রয়েছেন, তাই এখানে প্রতিদিন মাকে দুপুরবেলায় অন্নভোগ দিতে হয়। তো ভক্তদিকে জানানো থাকলো, আপনার কিরিটেশ্বরীতে এসে বিভ্রান্ত হবেন না। কিরিটেশ্বরীতে এসে গুপ্ত মন্দিরে আসবেন, কারণ গুপ্ত মন্দিরে না এলে আপনার যে মাকে দর্শন করার জন্য আসছেন সেই মায়ের দর্শন আপনাদের হবে না। গুপ্ত মন্দিরেই কিরিটেশ্বরী মায়ের বর্তমান অবস্থান। আপনারা আসুন, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। মায়ের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। তো আজকে যে সত্য কাহিনী সেটা আমরা জানলাম, আসল মা কোথায় রয়েছেন, এবং পুরো কাহিনীটা আমরা এখানে কিন্তু কভার করলাম। তোমাদের কি মতামত, তোমরা কি শুনেছো, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এখানে রয়েছেন অনেক ভক্তবৃন্দ রয়েছেন, অনেক দূর থেকে এসেছেন, ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের মায়ের ভক্তি এবং এখানকার কাহিনী তারা কতটা শুনলেন এবং কতটা বিশ্বাস করলেন সেটা আমরা জেনে নেব। ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? আমি যাদবপুর সন্তোষপুর থেকে আসছি। অনেক দূর থেকে আসছেন, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমরা পরশুদিন এসেছি, আজকে মা কিরিটেশ্বরীর দর্শন করতে এসেছি। যে সবাই বললো যে এখানকার মা খুব জাগ্রত, তাই আমরা এসেছি, মাকে পুজো দিলাম, প্রণাম করলাম, মায়ের থেকে আশীর্বাদ নিয়ে গেলাম। মা সবাইকে ভালো রাখুক, তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ। হ্যাঁ, সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই আসুন, মা কিরিটেশ্বরীর আশীর্বাদ নিয়ে যান। যেখানে আদি মন্দির যেটা, সেখানে আপনার ঠাকুরমশাই আপনাদের কি বললেন? ওখানে মা বিরাজ করছেন? হ্যাঁ, তাই বললো। তাই বলেছেন, তাই না? ওখানে একরকম কথা বলছেন, এখানে একরকম কথা বলছেন। না, যেটা সত্য সেটা তো বলতে হবে। মানুষকে ঠিক জায়গায় নিয়ে আসা তো আমাদেরই কাজ, যে মা কোন জায়গায় এসে মাকে পাবে, এটা তো আমাদেরই কাজ, তাই না? ওখানে বললো এটাই মায়ের দিয়ে সব বুঝিয়ে দিল, এটা এই, ওটা সেই, এই যে এটা এইভাবে কাটা, নবাবের আমলে কি ছিল চলে বুঝলো, আমরা ওটাই বুঝলাম। আবার এখানে এসে ইনি বলছেন এইটা, তাহলে এই জন্য এখানে আমাদের একটা কনফিউশনের মধ্যে পড়তে হয়। মানে গুরু যেরকম হবে শিষ্য সেরকম হবে, তাই না? সেই আসলটা তো আমাদের জানতে হবে, মাকে নিয়ে তো এটা করা উচিত না। বলুন, ভক্তির উপর আপনাদের কতটা আস্থা? সাংঘাতিক। নাহলে আসি, না হলে আসি, মা না তো আপনারা সবাই কলকাতা থেকে আসছেন? থেকে আমাদের একটা গ্রুপ আছে, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আসি। আমরা সব জায়গায় ঘুরি, হরিদ্বার বলো, বৈষ্ণব দেবী, তারপরে সব ঠাকুরের জায়গায় এখন ঘুরে। আমরা সবই 50 আপ, বুঝলে, 50 আপ ঘর সংসার তো এতদিন করলাম, এখন একটুখানি আমরা ঘুরে 50 ধর্মকর্ম সবাই 50 আপ। কর্মং ধরতি যশ সইতি ধর্ম, অর্থাৎ কর্মের উপর ডিপেন্ড করে কিন্তু ধর্ম বিরাজ করছে। কর্ম যদি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু ধর্ম হবে না। তো সংসার ধর্ম পরিত্যাজ্য, এখন ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম ত্যাগ করে কখনো ধর্ম হয় না, এ ধর্ম বড় ধর্ম। তো সংসারের মধ্যেও থেকেও আপনারা যে এসেছেন এতটা দূর অতিক্রম করে মায়ের চরণে, তো আপনাদেরকে কেমন লাগছে? ভালো লাগছে। আমরা অনেক জায়গায় জ্যোতির্লিঙ্গ 12টা, তার মধ্যে আমাদের মোটামুটি 9টা কেদারে, মানে 51 পীঠের মধ্যে মোটামুটি কতগুলো দেখা হয়ে গেছে আপনাদের? আমাদের অনেক দেখা হয়েছে। তবে সব থেকে ভালো পুজো দিয়েছি কিন্তু এখানে। অনেকেই হয়তো জানে না, বোঝে না, বোধহয় এইখানটা কম লোক আসে। এখানে পরিবেশটা কিরকম লাগলো আপনাদের? দারুণ না? দারুণ লেগেছে। আর মানে এত সুন্দর পরিবেশ,
আর সব থেকে বড় কথা পুরোহিত এত সুন্দর করে পুজোটা আমাদের করিয়েছেন, হ্যালো। বসিয়ে খুব সুন্দরভাবে আমাদের পুজো দিয়েছে। একান্ন থেকে মোটামুটি আমাদের 20-22টা মতন আছে, অনেকই আমরা দেখি। টার্গেট কি? টার্গেট পাকিস্তানে একটা আছে, ওটা তো যেতে পারবো। নিশ্চয় যেতে পারবেন, কারণ নেপালে কারণ গেছি, যেখানে ভক্তি সেখানে ভগবান। নেপালেও গেছি, ওখানে আছে, মোটামুটি অনেক তো ঘোরা। আপনাদের সকল মনোইচ্ছা পূর্ণ হোক, হ্যাঁ। মা কিরিটেশ্বরের কাছে আশা করি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো ঠিক কথা আছে। বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, টাটা। টাটা। কিরিটেশ্বরী মন্দির কমিটি ভক্তদের বিভ্রান্তি মুক্ত করার জন্য এই বইটি উপস্থাপন করেছেন। কিরিটেশ্বরী মন্দির সম্পর্কে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, আপনারা এসে এই বইটি কালেক্ট করবেন, তাহলে সমস্ত ডিটেলস জানতে পারবেন, আপনারা বিভ্রান্তি মুক্ত হতে পারবেন। বইয়ের নাম ওই যে শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতা অথ তীর্থ কথা। ও বহরমপুর থেকে আসছি, দুর্গা পুজোয় নবমীর দিন আসি প্রত্যেক বছর। বাবা মা মারা গেছিলেন, হ্যাঁ, সেই জন্য 2 বছর আসতে পারিনি। সতীপীঠে এলে তখন একটা আলাদা অনুভূতি হয়। হ্যাঁ, এখানে এলেই মনে সব শান্তি। হ্যাঁ, মনে কিছু থাকে না, দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু থাকে না। বছর বছর যেন এখানে আসতে পারি, প্রত্যেক বছর যেন আসতে পারি। আমার প্রথম এবার, অনেকদিন থেকে ইচ্ছে নমস্কার। ছিল আসার, কিন্তু আসতে পারিনি, এই আমার প্রথম। তো আমার এসে খুব ভালো লাগলো, মানে আমার সতীপীঠও প্রথম এটাই দর্শন, আর এর অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো, ভালোই লাগছে। মা এতদিনে ডাকলো, এত কাছে থেকেও আমার হয়নি, এতদিন পরে হলো। হ্যাঁ হ্যাঁ। ओम स्वामी जलम भगवान महाकल भैरव शुद्ध महाकल ओम स्वामी